আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই তো সকাল সকাল উঠে মেয়ের স্কুল ড্রেসটা আয়রন করে নিচ্ছি। আজকে মেয়ের পরীক্ষার দ্বিতীয় দিন। ভাবছিলাম প্রথম দিনেই ভিডিও করব, বাট সময় কভার করতে পারিনি। অনেক স্বল্প সময়ের মধ্যে চলে যেতে হয়েছে, তাই আজকে একটু সময় পেয়ে চলে এসেছি আপনাদের কাছে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালে মেয়ের ড্রেসটা আয়রন করে নিচ্ছি। মেয়ের আজকে পরীক্ষার দ্বিতীয় দিন। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য বন্ধুরা। ওর ড্রেসটা আমি সেলাই করেছিলাম, এখন ছোট হয়ে গিয়েছে, 2 বছর হয়ে গিয়েছে, 2 বছর ধরে পড়তেছে মাশাল্লাহ। তবে এবার নতুন করে আবার সেলাতে হবে ওর জন্য। এটা হচ্ছে স্কার্ফ। ঠিক আছে বন্ধুরা, সাথেই থাকুন। ফাইনালি মেয়েদেরকে রেডি করে ফেলেছি, এখন আমরা চলে যাব মাদ্রাসার উদ্দেশ্যে। দোয়া করবেন আমার মেয়েদের জন্য, ও যাতে ভালো রেজাল্ট করতে পারে। টাটা। যাচ্ছে এখন মাদ্রাসার দিকে, দোয়া করবেন সবাই বন্ধুরা। এই সারা, তুমি কি কিনেছ? ডোনাট। তো তুমি মাদ্রাসায় কেন আসো বলো তো একটু? পড়াশোনা করতে আসো? মজা খাইতে আসো? ও আচ্ছা আচ্ছা। ও মাদ্রাসায় পড়াশোনা করতে আসে না, ও মাদ্রাসায় ডোনাট খেতে আসে আর মজা খেতে আসে নাকি? ওরে আল্লাহ, আমার টুনি পাখিটা মাদ্রাসায় পড়তে আসে না, ও মাদ্রাসায় মজা খেতে আসে। দেখছেন কি চালাক। হে সাঞ্জুমণি, কেমন পরীক্ষা দিয়েছ আম্মু? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। A+ পাবা তো আম্মু ইনশাল্লাহ। ও আচ্ছা গাইস, আজকে এদিক দিয়ে বাসায় যাবে সারা। এখন বাসায় চলে যাব, গিয়ে রান্না বান্না করব। তার আগে যাব বাজারে। মেয়ের পরীক্ষা শেষ, এখন মেয়েকে নিয়ে চলে যাব বাজারে। আর উনি আছে ওনার মজা খাওয়া নিয়ে, দেখেন ব্যস্ত। আর বাজার থেকে নিয়ে এসেছি টাটকা একদম, আমাদের এখানে আমাদের এলাকাতে এগুলো একদম কি বলে, একদম সার টার ছাড়া, কোনো কেমিক্যাল ছাড়া এগুলো যে কি বলে চাষ করে আর কি। এগুলো হচ্ছে বাজারের না, এগুলো হচ্ছে আমাদের এলাকার একদম কচি কচি মিষ্টি কুমড়া শাক। এগুলো আমি আজকে রান্না করব। আমাদের এখানকার একটা ফেমাস খাবার আছে, শুটকি দিয়ে রান্না করে তরকারির মতো। আর নিয়ে এসেছি লাল সিম, এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। সো বন্ধুরা, আজকে যারা যারা ভিডিওটি এখনও লাইক করেননি, একটা লাইক দিয়ে পাশে থাকেন। আর আজকে এই মিষ্টি কুমড়ার শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা অনেক ফেমাস এখানকার, আর খেতেও খুব টেস্ট হয়। শুটকি দিয়ে, তারপরে হচ্ছে আপনার রসুন আর হচ্ছে লাল মরিচ দিয়ে রেসিপিটা শেয়ার করব, পাশে থাকবেন। আর এখন কেটে নিব সবজিগুলা, শাকগুলা কেটে নিব। ঠিক আছে বন্ধুরা, পাশেই থাকেন আর দেখতে থাকেন সোনিয়া ইসলাম মনি চ্যানেল। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তার সাথে রসুন আর পেঁয়াজ। এটা আমি ব্লেন্ড করে নিব। দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ আর হচ্ছে মরিচের পেস্ট। এবার দিব হলুদের গুঁড়া, তারপরে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের এলাকার একটা ভাইরাল রেসিপি, ভাইরালই বলা যায়। এটা আমি আগে খাইনি, আমার শ্বশুরবাড়ির এলাকার খানা এটা। ঠিক আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করি, দেখেন আপনারাও ট্রাই করে দেখেন কেমন লাগে। আমি জানি না, তবে আমার কাছে কিন্তু রেসিপিটা খুবই ভালো লাগে। এটা হতে থাক,
আমি এদিকে শাকটা রেডি করে নিই। এখন দিয়ে নিব শুটকি। মশলাটা কিছুটা কষানো হওয়ার পরে শুটকি দিয়ে দিব। শুটকিটা দিয়ে একটু কষিয়ে নিব। শুটকিটা কষে যাওয়ার পরে দিয়ে দিব আলু, সামান্য একটু আলু। আমি আলু খেতে খুবই ভালোবাসি, তাই একটু আলু দিলাম। এটা একটু কষানোর পরে তারপর আমি শাকটা দিয়ে দিব। এটা কষানো হয়ে গিয়েছে, তো আমি এখন শাকটা এখানে ধুয়ে দিয়ে দিব। মিষ্টি কুমড়ো টাটকা টাটকা পাতা দিয়ে শুটকি দিয়ে আপনারা চাইলে এভাবে খেয়ে দেখতে পারেন। আসলে খুবই খুবই সুস্বাদু হয় খাবারটা। আর ময়মনসিংহ থেকে আমার স্বাস্থ্য বোন আমার জন্য শুটকি পাঠিয়েছিল। এটা যে কি একটা অসাধারণ স্মেল আসতেছিল না, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে সেটা যারা ময়মনসিংহের মানুষ তারাই জানে। ওখানকার যে চাপা শুটকিটা, মানে পুঁটি শুটকিটা, এটা অনেক মজা। আর এটা আসলে চট্টগ্রামেও পাওয়া যায় না এত টেস্ট। কক্সবাজার থেকে আমরা তো শুটকি এনে খাই, বাট এটা ময়মনসিংহের মতো টেস্ট চাপা শুটকিটা আর কোথাও পাওয়া যায় না। এটা দিয়ে এই শাকটা রান্না করব। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এরকম মানে সবজি শাক সাধারণ খাবারগুলোই ভালো লাগে বেশি, যদিও আমার ঘরের সবাই বেশি মাংস তারপরে হচ্ছে বিরিয়ানি টিরিয়ানি পছন্দ করে, বাট আমার কাছে শাকসবজি অনেক ভালো লাগে। আর এই যে দেখুন ফাইনালি হয়ে গিয়েছে। শুটকি দিয়ে, চাপা শুটকি দিয়ে, সামান্য একটু আলু দিয়ে আর মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করে এভাবে খেয়ে দেখবেন আপনারা। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে।